আসসালামু আলাইকুম। আপনি বিশ্বাসটা করবেনটা আর কাকে? এই দুনিয়া থেকে বিশ্বাস শব্দটা মোটামুটি উঠেই গেছে। তা না হলে মোহাম্মদ আমিরের মতো বোলার ইউএসএর মতো ব্যাটসম্যানদের বিপক্ষে সুপার ওভারে এসে কিভাবে ১৮ রান দিতে পারে এবং একাই মোটামুটি পাকিস্তানকে হারিয়ে দিয়েছে গতকালকে মোহাম্মদ আমির। বিশ্বকাপ শুরুর আগে অনেকেই হয়তো ভেবেছিল যে ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এরা মনে হয় শুধুমাত্র স্বাগতিক হিসেবেই এই টি-20 বিশ্বকাপ এবার খেলছে। কিন্তু সেটি কিন্তু একেবারেই ভুল প্রমাণ করে দিয়ে ইতিমধ্যেই কিন্তু দারুণভাবে শোষণা করেছে ইউএসএ। প্রথম ২ ম্যাচে ২টিতেই জয়। পাকিস্তানের বিপক্ষে তাদের এই জয়টা বিশেষ করে তাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অনুপ্রেরণা হতে পারে। এই ম্যাচটাতে আপনি অনেক কিছুই বিবেচনা করতে পারেন। হয়তো অনেকেই বলতে পারেন মোহাম্মদ আমিরের জন্য মোটামুটি এই ম্যাচটি হেরে গিয়েছে পাকিস্তান কিংবা অন্যান্য বোলাররা খুব একটা ভালো করতে পারেননি। ১৬০ রান টার্গেটে বল করতে নেমে পাকিস্তান ইউএসএর বিপক্ষে এটা কিন্তু বলা যেতেই পারে যে মোটামুটি একটা কমফোর্টেবল স্কোর এটা। কিন্তু তারপরেও কোনোভাবে পেরে ওঠেনি পাকিস্তানের বোলাররা। তবে আমার মনে হয় সবগুলো দিক বিবেচনা ঠিক আছে আপনাদের মতামত এটাও কিংবা আপনাদের ভাবনাটাও মোটামুটি ঠিক। তবে আমার মনে হয় ইউএসএ জেতার সবচেয়ে বড় হচ্ছে তাদের সাহস। কারণ একটা ব্যাটসম্যানদের বুকের পাটা খুব একটা সাহস না থাকলে মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদির মতো বোলারের বিপক্ষে ৬ মারতে যাওয়াটা খুব একটা সহজ কাজ নয়। আপনারা কি ভাবছেন? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সবকিছু মিলিয়ে পাকিস্তান হেরে যাওয়ায় আমি কিন্তু বেশ খুশি। কারণ শত্রুর পরাজয় দেখতে অবশ্যই ভালোই লাগে, তাই না?